কথার জাদুকর হুমায়ূন আহমেদের দশম মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালে আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই কথা সাহিত্যিক। তাকে হারানোর শোক এখনো বাংলা ভাষাভাষী পাঠকের মনে। তিনি বেঁচে আছেন অগণিত পাঠকের হৃদয়ে। হুমায়ূন আহমেদ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক। উপন্যাসে নিজের প্রতিভা বিস্তার ঘটলেও শুরুটা হয় কবিতা দিয়ে, এরপর নাটক, শিশু সাহিত্য, বৈজ্ঞানিক, কাল্পনিক চরিত্র পরিচালনা করে শিল্প সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের বৈজ্ঞানিক কাল্পনিক জনকও বটে। 1972 সালে প্রথম উপন্যাস নন্দিত নরকে উপন্যাসের পরপরই তার খ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে। উপন্যাস ও নাটকে তার সৃষ্টি চরিত্রগুলো বিশেষ করে হিমু, মিসির আলী তরুণ তরুণীদের কাছে হয়ে ওঠে অনুকরণীয়। জনপ্রিয়তার জগতে তিনি একক ও অনন্য। হুমায়ূন আহমেদের শরীরে 2011 সালের সেপ্টেম্বর মাসে মরণবেদী ক্যান্সার ধরা পড়ে। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান। সেখানে 2012 সালের 16 জুলাই তিনি চলে যান লাইফ সাপোর্টে। 19 জুলাই বাংলাদেশ সময় তখন রাত 11টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 23 জুলাই দেশে ফিরিয়ে আনা হয় হুমায়ূন আহমেদের লাশ। 24 জুন তাকে দাফন করা হয় তার গড়ে তোলা গাজীপুরের নুহাশপল্লীর লিচুতলায়। তার জন্ম 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা কেন্দুয়া উপজেলার কবুতপুরে। ডাকনাম কাজল। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়জের প্রথম সন্তান তিনি। বাবা ফয়জুর রহমান ছিলেন পুলিশ কর্মকর্তা আর মা গৃহিণী। 3 ভাই 2 বোনের মধ্যে তিনি সবার বড়। বাংলা সাহিত্যের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 1994 সালে 21 পদক লাভ করেন। এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার 1981 সাল, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার 1990 সাল, লেখক শিবির পুরস্কার 1973 সাল, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1993 ও 1994। হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ হাতে গড়ে তোলা স্বপ্নের স্কুল, শহীদ স্মৃতি বিদ্যাপাঠে, শোক র্যালি, দোয়া মাহফিল ও কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব হুমায়ূন স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও হুমায়ূনের লেখা গান পরিবেশন করেন। এছাড়াও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়েই হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালন করেন। ভালো থাকুন ওপারে প্রিয় লেখক নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।